জয় বজরঙ্গবলী। আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি বজরঙ্গবলীর জন্মকথা। যারা হনুমানজির ভক্ত তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক উপকৃত হবে কিভাবে বজরঙ্গবলীর জন্ম হলো। তাহলে শুরু করা যাক ভিডিওটা। হনুমানকে বলা হয় পবন পুত্র, আবার তাকে কেশরী নন্দন ও অঞ্জনা সন্তান হিসাবেও মনে করা হয়। ত্রেতা যুগে মহারাজ দশরথ সন্তান কামনায় পুত্রতেষ্ঠী যজ্ঞ করেছিলেন। যজ্ঞের পরে বিশেষ ক্ষীর দশরথের 3 রানী কৌশল্য, কৈকেয়ী, সুভদ্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন রোহিত। সেই সময়ে অল্প একটু ক্ষীর নিয়ে পালায় এক পাখি। উড়তে উড়তে পাখি পৌঁছায় দেবী অঞ্জনার আশ্রমে। তখন মহাদেবের আরাধনা করছিলেন তিনি। পাখির মুখের থেকে একটু ক্ষীর চলকে গিয়ে পড়ে অঞ্জনা থাকে। একে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন অঞ্জনা। এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার বজরঙ্গবলী। সেদিন ছিল চৈত্র পূর্ণিমা। অন্য একটি কাহিনী অনুসারে বানর হিসাবে জন্ম নেন হনুমান। তার মা অঞ্জনা বা অঞ্জনী ছিলেন এক কিন্নরী, যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পান। তবে অঞ্জনী এই আশীর্বাদ পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন। বায়ু বা পবন অঞ্জনী কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পবন পুত্র হনুমানের জন্ম হয়। ভক্তগণ, তোমরা ইতিমধ্যেই জানতে পারলেন বজরঙ্গবলীর জন্মের কথা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে।